আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম দিয়ে ভিন্ন স্বাদের একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। আজকের রান্নার জন্য আমি প্রথমেই একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই ডিমটাকে আমরা আজকে ভাপে সিদ্ধ করব, তার জন্য আমি ডিমের এই মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। আর বাটির মধ্যে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন, এতে করে ডিমটা ভাপে সিদ্ধ হয়ে যাওয়ার পর তুলতে অনেকটা সুবিধা হবে। ডিমটাকে আমি ভাপে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে বাটিটাকে বসিয়ে দিলাম। আর এই হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিলাম। আর পানিটাকে এমনভাবে দিতে হবে যাতে বাটির অর্ধেকটা পরিমাণ এই পানি থাকে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডিমটাকে ভাপে সিদ্ধ করে নিতে হবে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো। এই মধ্যে কিন্তু ডিমটা ভাপে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার ডিমটাকে আমি এই বাটির থেকে বের করে টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় টুকরা করে কেটে নিতে পারবেন। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর 4 থেকে 5টার মতো সাদা গোলমরিচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর সেই সাথে 3টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে একটু ফোড়ন তুলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখবেন বেরেস্তার মতো এরকম লালচে হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা রসুন বাটা। আর দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে লো করে দিয়েছি। এবার এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। 1 চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী দিলাম লবণ। আর লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু ডিমটা আমরা লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি মশলাটা ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত। যখন মশলাটা ভালোভাবে কষে যাবে আর এর উপর তেল ভেসে উঠবে, তখন আগে থেকে টুকরা করে নেওয়া ডিমগুলো দিয়ে দিতে হবে। আর ডিমগুলো টুকরা করে নেওয়ার পর যে অবশিষ্ট ডিমগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ডিমগুলোকে পেঁয়াজের সাথে কষিয়ে নিব আরও 2 থেকে 3 মিনিটের মতো। আর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপের মতো পানি। যেহেতু আমরা ডিমটাকেও ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি আর মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। 1 কাপ পরিমাপ পানিতেই কিন্তু এই ডিমটা রান্না হয়ে যাবে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি এই ঝোলটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। এর মধ্যে কিন্তু ঝোলটা পুরোপুরি টেনেও গেছে আর তরকারিটা অনেকটা ভুনা ভুনা হয়ে গেছে। এবার তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রতিদিনের একঘেয়েমি ডিম রান্না না করে চাইলে কিন্তু আপনারা ভিন্নধর্মী এই ডিমের রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকে আমাদের এখানে বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।